এস নামধারীরা 23 অক্টোবর 2025 তোমাদের জীবনে আসছে এক নতুন আলোর দিন। আজকের দিনটা এমন এক বৃহস্পতিবার যেদিন সকালবেলা সূর্যের আলো যেন এক বিশেষ আশীর্বাদ নিয়ে নেমে এসেছে এস নামধারী সকলের জীবনে। রাতের অন্ধকার শেষ, আজ যে আলোর দিগন্ত ফুটে উঠেছে তাতে যেন গ্রহ নক্ষত্র নিজেরাই বলছে তুমি প্রস্তুত হও, কারণ তোমার ভাগ্যের দরজার আজকে কিন্তু খুলে যাচ্ছে। তোমার নামের প্রথম অক্ষর এস, যার প্রতীক সাহস, শক্তি, সততা, সফলতা ও স্নেহ। এই অক্ষর যেমন নরম সুরে শুরু হয়, তেমনি এর মধ্যে আছে জাগ্রত এক অদম্য জেদ, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জেদ। আজকের গ্রহচক্র সেই জেদকেই আশীর্বাদে রূপান্তরিত করছে। আজ এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবের নামও যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই প্রথমেই বলবো আজকে গ্রহের অবস্থান। সূর্য তুলা রাশিতে অবস্থান করেছে এবং বুধের সান্নিধ্যে। এটি স্পষ্ট জানাচ্ছে আজ তোমার চিন্তা শক্তি ও কথাবার্তা আশ্চর্য রকম প্রভাব ফেলবে। যা বলবে সেটাই বাস্তবায়িত হতে শুরু করবে। তাই ইতিবাচক চিন্তা করো, ইতিবাচক শব্দ ব্যবহার করো। এছাড়াও চন্দ্র সিংহ রাশিতে গমন করেছে। আজ তোমার আত্মসম্মান, সৃজন শক্তি এবং আকর্ষণীয়তা বাড়াবে। তুমি যেখানেই যাবে মানুষ তোমার উপস্থিতি টের পাবে, বিশেষত কর্মক্ষেত্রে বা সামাজিক স্থানে। এছাড়াও মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করেছে। আজ তুমি শক্তিতে ভরপুর থাকবে, নতুন কিছু শুরু করার সাহস পাবে, চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। এছাড়াও বৃহস্পতি বৃষ রাশিতে থাকার কারণে ভাগ্যের ঘরে এটি এক বিশাল শুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আজ তোমার জীবনে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। দীর্ঘদিনের অচল অবস্থা বা স্থবিরতা আজ দূর হবে। এছাড়াও শুক্র কন্যা রাশিতে অবস্থান করেছে এবং মঙ্গল থেকে শুভ দৃষ্টি পাচ্ছে। এটি প্রেম, জীবন, সম্পর্ক এবং আত্মপ্রকাশের মধুর প্রভাব ফেলেছে। প্রেমের পুনর্জন্ম ঘটবে অথবা কেউ তোমার জীবনে আসতে পারে যিনি তোমার মন জয় করে নেবেন। এছাড়াও শনি কুম্ভ রাশিতে অবস্থান করেছে, ফলে আজ শনি তোমার আর্থিক দিককে দৃঢ় করেছে। কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করবে। যে কাজের ফল পেতে এতদিন অপেক্ষা করছো সেই ফল আজ আসতে শুরু করবে। এছাড়াও রাহু ও কেতু আজ তারা চিন্তা ও সম্পর্কের ঘরে অবস্থান করেছে। এতে তোমার পরিকল্পনাগুলিতে একটু ধৈর্যের প্রয়োজন। সব কিছু একদিন পাবে না, কিন্তু আজ সেই সঠিক নির্দেশনায় শুরু। এবার বলবো আজকে কি কি সুখবর অপেক্ষা করছে। আর্থিক সাফল্য ও সুখবরের আগমন আছে আজকে। আজ এমন এক দিন যখন ভাগ্যের দেবতা তোমার উপর হাসছেন। বৃহস্পতির প্রভাবে তোমার পুরনো প্রজেক্ট, বিনিয়োগ বা ব্যবসায়িক প্রচেষ্টা থেকে অপ্রত্যাশিত লাভ আসবে। যাদের ব্যবসা থমকে ছিল হঠাৎ অর্ডার বা নতুন ক্লায়েন্ট পেতে পারেন। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে আনন্দ পুনর্মিলন লক্ষ্য করা যাচ্ছে। যারা সম্পর্কে দূরত্ব ছিল আজ একে অপরে নতুনভাবে বুঝতে পারবেন। তোমার ভালোবাসার মানুষ আজ তোমার প্রতি আগের চেয়ে বেশি বিশ্বাসী ও সংবেদনশীল হয়ে উঠবেন। এছাড়াও কর্মক্ষেত্রে প্রশংসা ও পদোন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। সূর্য ও বুধের শুভ মিলন তোমার নেতৃত্ব ও যোগাযোগের দক্ষতাকে আলোকিত করবে। অফিসে তোমার মতামত গুরুত্ব পাবে এবং বসের প্রশংসা কানে আসবে। কেউ কেউ নতুন দায়িত্ব বা পদোন্নতি পেতে পারেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য শুভ সময় লক্ষ্য করা যাচ্ছে এই দিনে। যারা পড়াশোনার মধ্যে আছো তোমরা একাগ্রতা ও স্মৃতিশক্তি আজ অত্যন্ত শক্তিশালী থাকবে। নতুন বিষয়ে মনোযোগ বাড়বে। পরীক্ষার ভালো ফলের ইঙ্গিত আছে। এছাড়াও পারিবারিক শান্তি ও আনন্দের খবর লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রের শুভ অবস্থান তোমার ঘরে আনন্দ আনছে। পরিবারে কোনো নতুন শুভ সংবাদ যেমন বিয়ের প্রস্তাব, সন্তানের সাফল্য বা অতিথির আগমন হতে পারে। এছাড়াও মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্য করা যাচ্ছে। যে চিন্তা অনেক
তোমাকে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছিল, আজ তা দূর হবে। তোমার মন আজ শান্ত, আত্মবিশ্বাসে ভরপুর ও আলোকিত হবে। এই দিনটা তোমার ভিতর থেকে পুনর্জন্ম দেবে। এবার বলবো কি করলে ভালো হবে। সকালে উঠে সূর্যোদয়ের আলোয় কিছুক্ষণ ধ্যান করুন, এতে মনের ক্লান্তি দূর হবে। এছাড়াও সবুজ বা সাদা পোশাক পরলে আজ সৌভাগ্য আরও বৃদ্ধি পাবে। অফিস বা ঘরে তুলসী গাছে জল দাও, এটি রাহু ও কেতুর প্রভাব কমাবে। এছাড়াও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ দুপুর 12টার আগে বিকেল 4টের পর শুরু করুন। এছাড়াও আজ কাউকে সাহায্য করলে সেই শুভ ফল 10 গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। এবার বলবো কি করা উচিত নয়। রাগ বা অহংকার কারোর সঙ্গে তর্কে জড়িও না, বিশেষত প্রিয়জনদের সঙ্গে। আজ ঋণ নিও না বা কাউকে ধার দিও না। অফিসে কারো সমালোচনা করো না, গোপনে পরিকল্পনা প্রকাশ করো না কারো। এছাড়াও অতিরিক্ত চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে উদ্যোগ এড়িয়ে চলো। রাত জেগে কাজ না করে বিশ্রাম নাও। চন্দ্র বলছে আজ শরীর শান্ত থাকা দরকার। এছাড়াও আজকে শুভ সময় হচ্ছে সকাল 8:45 থেকে 10:30 এবং বিকেল 4:15 থেকে 5:20। এছাড়াও শুভ রং হচ্ছে সবুজ ও সোনালি। সবুজ আনবে ভারসাম্য, সোনালি দেবে আত্মবিশ্বাস ও জ্যোতি। এছাড়াও শুভ সংখ্যা হচ্ছে 3 ও 9। এদের সঙ্গে সম্পর্কিত কাজ বা সংখ্যা আজ সৌভাগ্য বয়ে আনবে। এইচ নামধারী আজকের এই বৃহস্পতিবার তোমাদের জন্য আশীর্বাদের দিন। প্রতিটি বাধা আজ তোমার শক্তির সামনে হার মানবে। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ আজ গ্রহেরা তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তুমি একা নাও, তোমার নামের শক্তি তোমার রক্ষা কবচ। আজকে সূর্যের আলো যেন তোমার জীবনে অন্ধকার মুছে দেবে। এইচ মানে স্ট্রেস, সাকসেস। আর আজকের দিনে 23 অক্টোবর তোমার এই দিনটি গুণকেই উজ্জ্বল করে তুলবে। শুভ হোক তোমার দিন, শুভ হোক তোমার আগামী দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।